নমস্কার শ্রোতা মণ্ডলী, সকলকে শুভ স্নানযাত্রার শুভেচ্ছা জানাই। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় বলে এই দিনটিকেই জগন্নাথ দেবের জন্মতিথি ও দেবস্নান পূর্ণিমা বলা হয়। আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রার দিন গোনা। 108 ঘড়া জলে স্নান করিয়ে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তারপরেই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ। সহস্র ধারায় স্নান করার পরে প্রভু জগন্নাথ 14 দিন ভক্তদের কাছে উপস্থিত হন না। বিশ্বাস করা হয় অতিরিক্ত স্নানের ফলে ভগবান অসুস্থ হয়ে পড়ে, তাই 14 দিন রুদ্ধদ্বারে চলে ঈশ্বরের চিকিৎসা। এরপর আরোগ্য লাভ করে খোলা হয় মন্দিরের দরজা, যাকে বলা হয় নেত্র উৎসব। আর এই নেত্র উৎসবের পরেই শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পবিত্র অস্থিধারক আধার, যাকে স্বামীজি আত্মারামের কৌটো বলতেন, তার মহাস্নান। আমরা দেখি বেলুড় মঠে ঠাকুরের সাথে একটি শিবলিঙ্গেরও পুজো হয়। এই শিবলিঙ্গটিকে স্বামীজি আত্মারামের কৌটো নামে অভিহিত করেন। রূপা ধাতু দিয়ে তৈরি এই শিবলিঙ্গটি। এটা বর্তমান বেলুড় মঠে একটা বিশেষ ঘরে এটি নিত্য পূজিত হয়। এই কৌটার মধ্যেই রয়েছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অস্থিভস্ম। স্বয়ং স্বামী বিবেকানন্দ ঠাকুরের সমাধিস্থল থেকে মাথায় করে বেলুড় মঠে এনে পুজো করেছিলেন একজন জীবন্ত মানুষ রূপে। প্রতি বছর জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন এই আত্মারামের কৌটাকে বিশেষভাবে স্নান করানো হয়। ঠাকুর ভারতবর্ষের বিভিন্ন স্থানে তীর্থ ভ্রমণে গেলেও কখনো পুরীর জগন্নাথ মন্দিরে যাননি। কেন যাননি? ঠাকুর বলেছিলেন তিনি যদি পুরীর জগন্নাথ মন্দিরে যান তাহলে তার দেহটা আর ফিরবে না, সেখানেই জগন্নাথের বিগ্রহের সাথে মিশে যাবেন। তাই বেলুড় মঠের স্নানযাত্রার দিন আত্মারামের কৌটাকে স্নান করিয়ে বিশেষ পুজো করা হয় জগন্নাথ হিসাবে। তারই ভিডিও আপনারা সকলে দেখতে থাকুন। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা সকলকে দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় প্রভু জগন্নাথ দেবের জয়। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये।